বুঝছেন? পরীক্ষা যে কাজগুলো শিখছি এই কাজগুলো যদি একটু মনে রাখতে পারি, প্র্যাকটিস করে মনে রাখলে এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু করা যাবে। এই যে মেইনলি লাগবে আমাদের এটা দেখেন, এইখানে একদম টোটালি এ টু জেড দেয়া আছে কিভাবে আপনি এখানে বাটন অ্যাড করতে পারবেন, টোটালি দেয়া আছে। ঠিক আছে, এই যে এগুলা অ্যাডিং কাস্টম ফন্ট সাইজ। ঠিক আছে, ফার্স্টে এটার ব্যাপারটা কি হবে? আচ্ছা, আউটপুটটা আপনাকে এটা দাঁড়ান, আউটপুটটা পাবেন হচ্ছে আপনি এইটার পর থেকে, কই জেস কোড না, অ্যাডিং সাবমেনু এটাও না, এটাও না। enable adding a simple mc, এই যে এইখান থেকে শুরু হবে, বুঝছেন? এই ফাইলটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। তার আগে আমি ডেটাবেসটাকে চেঞ্জ করে আসি। আমাদের কালকের ডেটাবেস যেটা না, ওটা লাগিয়ে দিই আগে। tcmyadmin ওই যা এই যে এতক্ষণ আমরা একটু ডিসকাস করি। এটা ফার্স্ট আপনাকে function.php তে অ্যাড করতে হবে। এইখানে ব্যাপারটা কি আছে, এইখানে ব্যাপারটা আছে যে এখানে আপনার যে ফাংশনটা দিচ্ছেন, যে কালকে কল ব্যাক ফাংশন নিয়ে কথা বলছি না, এখানে অনেকটা এই যে কল ব্যাকের মতোই আছে, বুঝছেন? যে আপনি এখানে মাই অ্যাড টিনিএনসি এইখানে একটা নিচ্ছেন, আর এইখানে নিচ্ছেন মাই রেজিস্টার এমসিই বাটন। দেখেন এই দুইটা ফাংশনকে আমার কল ব্যাক করে দেওয়া আছে এইখানে, দেখছেন? আর এইখানে কি বলা আছে, ফাংশন কি মাই অ্যাড এমসি বাটন কারেন্ট ইউজার ক্যান, মানে কারেন্ট ইউজার বলতে যে শুধু লগ ইন করতে পারে। যে আমাদের কি হয়, যে এখানে লগ ইন করে সেই তো এই কাজগুলো এডিট করতে পারে। এখানে ওরা এই ব্যাপারটাই বলছে যে নট ইকুয়াল টু কারেন্ট ইউজার ক্যান, মানে যদি কারেন্ট ইউজার রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু তাকে রিটার্ন করে এখান থেকে বের করে দিবে, আর যদি হয় তাহলে সে পরবর্তী স্টেপে আসবে। আর এইখানে এই দুইটা ফাংশন আমাদের এখানে কল ব্যাক করে লাগানো আছে, এই দুটাই আমাদের কাজ করতে হবে। এই যে অ্যাড ফিল্টার করছি না কালকে, অ্যাড ফিল্টার দেখেন কালকে অ্যাড ফিল্টার তো করা হচ্ছে না, অ্যাড ফিল্টার এটাই আমি বের করে আমার দেখে নিউজপেপার ফাংশন। আচ্ছা 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 কালকে এই যে ম্যাডাম, এই যে অ্যাড ফিল্টার আমরা কি করছি, এটা হচ্ছে ওদের হচ্ছে মানে অ্যাডাকশনের মতো বিল্ড ইন ফাংশন, বুঝছেন? ঠান্ডা হয়ে যান, ঠান্ডা হয়ে গেল। আর এইখানে আমরা কি করছি, ফাংশনটাকে ফিল্টারিং করে দিচ্ছি, এই ফাংশনটাকে এখানে কনভার্ট করে দিচ্ছি, ডেটাবেসটাকে চেঞ্জ করে দিই। না আমার কোনো প্রবলেম হচ্ছে না, জানি যে আমার প্রবলেমের কথা বললে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, সব প্রবলেম নিয়েই আমাদের থাকতে হবে। আমার চেঞ্জ করতে হচ্ছে কেন আপনি ইম্পোর্ট করতেছেন? আপনাদের কালকে লাস্ট যে ডেটাবেসটা দিয়েছি না, ওই ডেটাবেসটা এখানে অ্যাড করছি। মাঝে মাঝে আমাকে এর মধ্যে একটু কাজ করতে হয়, কাজ করলে এলোমেলো হয়ে যায়, ওটা মানে আপনাদের কাছে যেটা দিচ্ছি ওটা আবার লাগে। তাহলে এখন আমাদের যদি এটা যাই,
PSP2 কিসের এটাই ঝামেলা। আচ্ছা, ও আসতে থাকে, আমরা কাজ শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট ফাইল। এইখানে আমাদের কি হবে আজকের কাজ? আজকের কাজ হবে যে আমাদের যে এডিটর থাকে, এডিটরের সঙ্গে আমাদের নিজস্ব কিছু বাটন অ্যাড করা, এডিটরের মধ্যেও নিজস্ব কিছু বাটন অ্যাড করা। তো ফার্স্ট কাজ হবে আপনার এটা, পিএইচপি কোড ডিক্লেয়ার ইন দা এমসি প্লাগইন ইন ডব্লিউপি। এমসি প্লাগইন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ফাংশন.পিএইচপি আছে না, ওখানে যদি আমরা এটা লাগাই তাতেও হবে, কিন্তু এটা কি করতে হবে? পিএইচপি কোডের মধ্যে নিতে হবে। এইখানে মেইনলি কিন্তু জাভাস্ক্রিপ্ট বেস কাজ, মেইনলি প্রায় সবগুলো কোডই কিন্তু জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে করা। আর যে ওরা ডিক্লেয়ার করে বলে দিছে কোনটা পিএইচপিতে নিতে হবে আর কোনটা জাভাস্ক্রিপ্ট, এই যে জেএস এর কোডগুলো। তো ঠিক আছে, এটা আমরা চলেন জাভাস্ক্রিপ্ট কি বলে পিএইচপিতে এটাকে আমরা অ্যাড করে আসি। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই, এক্স্যাক্টলি এইটাই। এটা আমরা ফাংশন.পিএইচপিতে অ্যাড করে দিব। মেটাবক্স ফাংশন, এটা সার্চ দিয়ে কি দিয়ে সার্চ দিয়ে পাবেন এটা? টিএমসি টুইক্স, টিএমসি টুইক্স এটা লিখে সার্চ দিলেই হবে। ডেটাবেস দিছে না? তুমি একটু মিলে নিও। এটাই তো আমাদের ফাংশন.পিএইচপি, তাই না? না না, এটা আমরা নিচেই দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন, এইখানে কোডগুলোকে সে কি বলছে, এতটুকু তো বুঝতে পারছেন তাই না? যারা কারেন্ট ইউজার বা যাদের পারমিশন আছে, যারা ঢুকবে তারা এটাকে এডিট যাই হোক কিছু একটা করতে পারবে। আর এইখানে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনে মেইনলি বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ফাংশন আবার কি, এইখানে যে দুইটা ফাংশন আছে না, এই দুটাকেই কল ব্যাক করা। এখানে কল ব্যাক তো কালকে আমরা একটু বুঝতে পারছি তাই না? এই যে এই দুটা যে ফাংশন, এই ফাংশন দুটাই আমাদের এখানে দেখেন কল ব্যাক করে দেওয়া আছে। এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইচ্ছা করলে, যে কোনো ভাবে এটাকে চেঞ্জ করে রাখবেন। তবে আমরা ফার্স্টে চেঞ্জ না করি। এরপরে দেখেন এইখানে একটা কথা বলা আছে যে এইটার আন্ডারে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল সেট করতে হবে, যার নাম হবে কি, যার নাম হবে mcbutton.js, mcbutton.js। আমরা এই ফাইলটা ক্রিয়েট করে আসি কার মধ্যে? জেএস ফোল্ডারের মধ্যে। আমাদের না না, এই যে আমাদের থিমের টেমপ্লেট এই যে এইখানে, বুঝছেন? এইখানে এসে আমরা এইখানে গিয়ে এই নামে একটা জেএস ক্রিয়েট করব। ওই আগে থেকে অনেক কাজ করে রাখছে। এখন এইটাকে আমরা ওপেন করি। ওপেন করার পরে এখন এইখানে আমাদের কাজ করতে হবে। কোডে যে ফাংশনে যেটা দিছি না, এটা তো একটা গেছে। এরপরে আসেন এইখানে জেএস এরটা ইনক্লুড করতে হবে। তো এইটা না, আমাদের যেটা ইনক্লুড করতে হবে সেটা দেখাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটা, হ্যাঁ, শুধু কল পেস্ট। এইটা, এইগুলা হচ্ছে ড্রপ ডাউনের জন্য, এইগুলা আরেকটা ড্রপ ডাউন। আচ্ছা, দেখেন এই যে এইখানে যে কোডটা দিলাম, কারণ এইখানে এমনই আছে, এটা তো মনে রাখাই মুশকিল। এরপরে আপনাকে যে এটা দিতে হবে, এগুলা লিখতে কোনটার কোমা মিস করবো, কোনটা সারাদিন বসে থাকতে হবে। এরপরে আপনার আরো একটা আছে, এটা আছে, ঠিক আছে? ওইটা দেওয়ার পরে এখন দেখেন অ্যাটলিস্ট আমরা একটা বাটন পেয়ে যাব। দুইটা রাখার পরে আমরা দেখেন একটা বাটন পেয়ে যাব। আমরা
যাই যে কোনো একটা পোস্টের এডিটে যাই বা অ্যাড নিয়ে গেলেই হয়। সব জায়গায় আসবে, সব জায়গায় আসবে। এই যে নিউ বাটন চলে আসছে, দেখছেন? এটা ক্লিক করেন, এই যে একটা চলে আসছে। তো এটা যে আসতেছে এইখান থেকে যাচ্ছে, এই যে নিউ বাটন আছে না, এইটা। আর এটার মধ্যে যে কন্টেন্ট বসে যাচ্ছে, এটা যাচ্ছে এইটা। এটাকে আপনি বলেন যে, এটাকে কি বলবো আমরা? সাপোজ পোস্ট নামে আমাদের একটা শর্ট কোড আছে। এগুলা কার জন্য করতেছি? এডিটরের জন্য তো, কিন্তু এগুলা কিন্তু মেইনলি শর্ট কোডের জন্য। মেইনলি কিন্তু এগুলো শর্ট কোডের জন্য। যেমন আমরা এর আগে একটা শর্ট কোড তৈরি করছিলাম, কি নামে? পোস্ট না কি নামে যেন একটা করছিলাম, তাই না? ক্রিকেটের পোস্টগুলো ওটার মাধ্যমে করছিলাম। তো যাই হোক, ওটার নাম ছিল ক্রিকেট পোস্ট না শুধু পোস্ট? ধরলাম স্টুডেন্ট নামে, স্টুডেন্ট নামে একটা করা হয়েছে, ওইটা আবার পোস্টের নামে একটা করা হয়েছে। মানে স্টুডেন্ট নামে একটা করছি, আমরা প্র্যাকটিস করছিলাম, আর পোস্টের নামে একটা কিভাবে একটা কাস্টম পোস্ট কি করতে হয় সেটা দেখছিলাম। তো ধরেন স্টুডেন্ট নামেই আছে। তো যখন আপনি এটা আপনার ক্লায়েন্টকে দিবেন, ওই কি বুঝবে যে স্টুডেন্ট নামে কোনো শর্টকাট আছে? আপনি কিন্তু এখানে এই স্টুডেন্ট বা ইটিতে এখানে বোঝাই দিবেন। ডকুমেন্টেশন থাকে না, প্রত্যেকটা প্রজেক্টের ডকুমেন্টেশনে বলতে হবে এই স্টুডেন্ট শর্টকাট, এটার কাজ এইটা। হয় যখন স্টুডেন্টে ক্লিক করলে কোডটা জেনারেট হবে। এইটা হচ্ছে আপনার শর্টকাট, অর্থাৎ এটা মেইনলি শর্টকাটের উপর বেস করে কিন্তু তৈরি হয়। আর এইখানে যদি এখন বাটনটা আপনি ই করতে চান, সাপোজ আমাদের এখানে কি আছে, ক্রিকেট পোস্ট, আর এইখানে আমরা বললাম কি, এইখানে আমরা বলে দিচ্ছি যে নিউজ বা ক্রিকেট নিউজ। এখন যদি এটাকে আমরা রিলোড করি, চেঞ্জ হয়েছে না? ক্লিক করেন, দেখেন চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমাদের জিনিসগুলো এইভাবে, মানে আমি যত শর্টকাট তৈরি করব, তত মানে সবগুলো শর্টকাট আমি এইখানে বাটনে বলে দিতে হবে। তখন সে যখন এই লেখাটা লিখবে, তখন এই শর্টকাটটা ক্লিক করবে, ওখানে একটা শর্টকাট ক্লিক করবে, এখানে চলে আসবে। শর্টকাট ক্লিক করবে, এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট মনে করেন HTML এর ট্যাগ, HTML এর ট্যাগ, যেমন এই যে ইমেজ ট্যাগ কি করে, ইমেজের মধ্যে ইমেজের ফাইলটা লিখে দিলে ইমেজ শো করে। ঠিক আছে, ওইটাই। হ্যাঁ, অনেক সব জায়গায় চলে যাবে, দরকার হবে। কারণ আপনি যে জায়গা এই জায়গা প্যারাগ্রাফেরই আছে, এটা কি সব জায়গায় দরকার না? এটা সব জায়গায় দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ, এই সাইটের জন্য এটাই হয়ে গেছে। আমি একজন ক্লায়েন্টকে আমি সাইট তৈরি করে দিয়েছি, সাইট তৈরি করে দেওয়ার পর আমি ওই সাইটের জন্য আমি কি করলাম, কিছু বাটন অ্যাড করে দিলাম। ধরুন 5টা বাটন আমি অ্যাড করে দিই, 5টা শর্টকাটের বাটন। আমি আরেকটা ক্লায়েন্টের যখন ইউজ করব, তখন আমি তাকে এইভাবে দেবো না, তাকে আমি 7টা দিতে পারি, তাকে আমি 2টাও দিতে পারি, তাকে নাও দিতে পারি। এই যেখান থেকে মুছে দিলে আর 2টা বা 1টা পেয়ে যাবে। দাঁড়ান, আচ্ছা আমরা আরো কিছু অ্যাড করি, আরো কয়েকটা অ্যাড করি। ঠিক আছে, আপনি যদি এখানে আরেকটা অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে? এই যে এটা আছে না, এটাকে আপনি আরেকটা করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আরেকটা কল করলেই হয়ে যাবে। হ্যাঁ, মাইএমসি বাটনের পর থেকে এটাকে আরেকটা নাম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে মাইএমসি বাটন, এইখানে 2 দিতে হবে, কারণ এটা আরেকটা বাটন। ঠিক আছে, আর নিউজ আমরা এর আগে আরেকটা কাজ করি, ধরলাম এটা ক্রিকেটের জন্য শুধু, হ্যাঁ, ক্রিকেটের জন্য। আর এটা হচ্ছে ফুড, এটা ফুটবলের জন্য। এখন আপনি কি করছেন, এখানে এমসি একটা আছে, এখানে আরেকটা আছে, তো এইটাকে আবার কিন্তু আপনাকে এখানে বলে দিয়ে আসতে হবে। এই যে এখানে আছে না, দেখেন এখানে কি আছে, এই যে অ্যারে পুশ, অ্যারে পুশের মধ্যে বাটন মাই এমসি বাটন। অ্যারে পুশ ফাংশনের কাজ কি? PHP তে পড়ছেন না এটা? ধরেন এই অ্যারে পুশ কি করবে, অ্যারে পুশ হচ্ছে আপনার সাপোজ 10টা এলিমেন্ট আছে, হ্যাঁ, এখানে একটা এলিমেন্ট অ্যাড করলেন অ্যারের মাধ্যমে, অ্যারের মাধ্যমে তো অ্যাড করা হয় এর মধ্যে। তো এখন ওটা কই যাবে, নতুনটা কই যাবে? অ্যারে পুশ ফাংশন ইউজ করলে লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। যেমন আমরা যে বাটন বললাম, ওই ফার্স্টে না আসে, মিডলে না আসে, লাস্টে গেল কেন?
এই অ্যারে পুশের জন্য কিন্তু লাস্টে অ্যারে পুশের কাজ হচ্ছে আপনার লাস্টে কি করবে সবচেয়ে লাস্ট ইনপুট হ্যাঁ সবচেয়ে লাস্টে এখন আবার মাই এন্ট্রি বাটন 2 দিলাম সেটা কই যাবে এই যে ওটা আবার ওইটা লাস্টে ওইটা শেষে যাবে হ্যাঁ কিন্তু এখানে লিখতে হবে হ্যাঁ এখানে যে আপনাকে এখানে লিখে দিবেন এইখানে 2 লিখে দিবেন আবার এই যে এইখানে আবার ই করছি না আমরা এমসি এইখানেও হ্যাঁ ওখানে 1 লিখলেও পারতাম হ্যাঁ 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 এই যে এখানে 2 দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড করি কই 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 ওই পেজটা আরেকটা পেজ যেটা হ্যাঁ হ্যাঁ এখানে ক্রিকেট করলে ফুটবলের ফুটবল কোচ হবে ও এটা আচ্ছা এটা এটা কিন্তু ঝামেলা করবে না 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 আসার মতো কিছু ভুল করি না মানে দুইটারই শর্টকাট ক্রিকেট পোস্ট চলে আসবে বুঝছেন তবে আমরা চেঞ্জ করে দিই এখন রিলোড করেন এর একটা ভুল হলে সব চলে যায় এটা দিছি না এটা সহকারে চলে যাবে যদি একটা ভুল হয় দেখে চলে আসে আসে না ফুটবল ফুটবল পোস্ট ক্রিকেট ক্রিকেট পোস্ট ফুটবল সব 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 ড্রপ ডাউন তার ড্রপ ডাউন ড্রপ ডাউন তার ড্রপ ডাউন হ্যাঁ 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 এর আগে আমাদের একটা শর্টকাট ছিল কেমন যেন আমাদের আচ্ছা ওটা করে আসি আগে আমরা ড্রপ ডাউন টপ ডাউন এগুলো শেষ করে আসি আচ্ছা এই যে দেখেন এই যে ড্রপ ডাউনের জন্য সে দেখায় দিয়েছে ঠিক আছে এটা জাভাস্ক্রিপ্টে গেল এখন আমাদের এই যে সিস্টেমটা না এটাই যদি আমরা ডাইরেক্ট নিয়ে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা সরাসরি ড্রপ ডাউনের জিনিস পেয়ে যেতাম ঠিক আছে ড্রপ ডাউনের জন্য কি করছে আমি আপনাদের আগে বুঝাই দেই ড্রপ ডাউনের জন্য এই যে আইকন ফলস আছে না ওই আইকন ফলস আছে আর এখানে অন ক্লিক আছে তাই না তো সে কি করবে আইকন ফলস এর পরে মেনু বাটন নামে আরেকটা নেবে ঘর নেবে ঠিক আছে এটার পরে অন ক্লিক সে দিবে না অন ক্লিক না দিয়ে সে যে মেনুর মধ্যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখন এইখানে আবার কাজ শুরু করবে এইটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন হ্যাঁ এডিশনাল জিনিস ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের একবার দেখাই দেখাই দিচ্ছি এটা যদি টোটালি এটার উপরে মারি তাতেও হবে আবার যদি আমরা এইখানে আমরা যদি রাখি আর একটা হবে না এখন আমাদের এইখান থেকে কাজ নিয়ে নিতে হবে যেমন আমরা কি চাচ্ছি এইটা নিতে এটা না না এটা দিলে ওটা হবে না দাঁড়ান আমরা চাচ্ছি যে সাপোজ ফুটবল হ্যাঁ ফুটবলেরই একটা ড্রপ ডাউন হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল ঠিক আছে তাহলে কি কি করতে হবে আমি আপনাকে দেখাই যে ফার্স্টে আপনাকে এই টাইপটা এখান থেকে নিতে হবে টাইপটা নিয়ে সব দেওয়া যাবে টেনশন করেন না এটা আপনাকে দিতে হবে হ্যাঁ আর এই যে অন ক্লিক আছে না দেখেন অন ক্লিকটা আপনাকে না দিয়ে এর মধ্যে এই মেনু থেকে শুরু করে আমরা নিচের মেনু পর্যন্ত নিয়ে আসবো এই পর্যন্ত তাই না কোনটা এটা কই গেছে এটা এখানে অর্থাৎ এইখান থেকে ধরলাম এই মেনু পুরো মেনুটা হ্যাঁ পুরো মেনুটা কার জন্য যাচ্ছে ফুটবল না ক্রিকেটের জন্য এটার জন্য এই যে মেনু বাটন লাগাইছে এখানে এইখানে দিয়ে দিচ্ছি আর এটা আপাতত বাদ থাকে হ্যাঁ অন ক্লিকে যে এখানে অটোমেটিক্যালি আছে এই যে এটার আছে এখন এটাকে যদি আমরা রিলোড করি আসছে দেখছেন হ্যাঁ এটা আবার পাচ্ছে কোথা থেকে এটা পাচ্ছে আবার এই যে এখান থেকে এই যে এখান থেকে সাব1 সাব2 হ্যাঁ হ্যাঁ কোনটার বাদ দেবো আচ্ছা এইটা বাদ দিলে কি হবে এটার বাদ দিলে আমাদের ধরেন যে এই যে দ্বিতীয়টার যেটা আছে না এটারটা পাবো না আচ্ছা এইখান থেকে এটা ঠিক আছে
ওই দুটো সহ চলে গেছে। কিন্তু আচ্ছা এরকম হতে পারে আইটেম 2 টা থাকবে আপনার ওটা সাব মেনু থাকবে না তাই তো? আচ্ছা ওয়েট, হবে হবে হবে। এটার কি আছে, এইখান থেকে শুরু করে এইখানে গিয়ে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে না? হ্যাঁ তাহলে আপনার এই যে টেক্সট ওয়ান আছে, হ্যাঁ এই শেষ হওয়ার পরে এইখানে একটা টেক্সট ওয়ান নিয়ে রাখেন, একটু হবে টেক্সট টু, আইটেম কমা হবে। কম হবে আচ্ছা হ্যাঁ এইটা তাই না? দেখেন একটা ভুল হলে সবই চলে যায়, এই ব্যাপার। এখন এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনু ফার্স্টে আমাদের কি ছিল, নিচে হবে। এটা তাই না? বাইরে হবে না আচ্ছা দাঁড়ান, এটা ছিল না আমাদের? আচ্ছা এটা আইটেম আচ্ছা এটা যদি থাকে, আগে দেখি এটা রাখি। আমরা তো এটা থাকবে কিন্তু ড্রপ ডাউন থাকবে না তাই না? আচ্ছা হবে। এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এটা থেকে শুরু করে এই পর্যন্ত তুলে দিতে হবে, বুঝছেন? তুলে দিয়ে এইখানে আমাদের একটা অন ক্লিক দিয়ে দিতে হবে। হ্যাঁ এরকম একটা লাভ অন ক্লিক আছে না, এইটা আমাদের এইখানে দেখি এখন কি হয়। এটা আছে, এটা ওই জিনিসটা এইভাবে বুঝছেন? সলভ করা হয় এটা না এইটা। থাকলে সলভ করা হয় এইবার ঠিক আছে, তাহলে মেনু হ্যাঁ জি ম্যাডাম। আর এখন যদি আমি এই যে মানে ড্রপ ডাউন মেনু প্রথম এটার সাব মেনু আর দুইটা আসছে, এখন হ্যাঁ। যদি আবার আরেকটা দিতে চাই তাহলে কত এর নিচে আরেকটা দেবো, তার আবার সাব মেনু হবে। ঠিক আছে, এখন ধরো ওয়ান এর দুইটা আছে তো হুম, ওয়ান হুম। এর আমার আরো বেশি লাগবে এই যে দুটা, হ্যাঁ হ্যাঁ এটাও হয়ে গেছে, এটা ধরে হয়ে গেছে। এই যে যেখান থেকে আপনি হ্যাঁ এই থার্ড ব্র্যাকেট এইটা আপনি আরেকটা নিয়ে নেন, আইটেম কি করলেই হয়ে যাবে আমার। এটা নিয়ে অন্য কোনো কিছু লিখতে হচ্ছে না, যাতে এখান থেকে এটাকে আমরা 3 বলে দিচ্ছি, 3 বলে হয়ে গেছে না 3টা? এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। যেভাবে আমার আইটেম 2 তে আসছে সেভাবে আমার আইটেম 3 ও নিচে আসতে পারে। আইটেম 3 ও নিচে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এটা আছে না, হ্যাঁ। দাঁড়ান এটাকে আমরা আরেকটা করি, এটা সুন্দর। সোজা আছে না? হুম। এটা কিন্তু একদমই সোজা জিনিস। সবচেয়ে ঠিক আছে মনে লাগছে নাকি আপনার? হ্যাঁ? কপি। এটা লিখেও করা যাবে, কিন্তু লিখতে গেলে সোজা জিনিস সবসময় খুব ডিফিকাল্ট, কারণ খুব তাড়াতাড়ি মাথায় ক্যাচ করতে বেশিক্ষণ সময় থাকে না। এই যে এখানে আরেকটা সেটা লিখে দিলে চলে যাবে। বৃষ্টি আসে নাকি? বলে যে আসবে, কিন্তু আসে না। এই যে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে? আমার দরকার একদম ওই তুই যে কই কিভাবে দেখতে? ওরে আল্লাহ, এই আর এখানে কি চাও যে হয়ে গেলে ভালো। তো এজন্য না আপনাদেরকে নদী পার হইতে হয়? না ব্রিজ ব্রিজ। ও তাহলে তো একবার গাড়ি করছি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যান আপনাদের এলাকায়? মানে সর্বোচ্চ সময় লাগে 30 মিনিট 35 মিনিট। না, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে উঠে তারপর আর কোথাও মাঝখানে থামতে হয়, আটি বাজার বা কোথাও হ্যাঁ না ওখানে নেমে তারপর কি করে? ওখান থেকে আবার আরেকটা দিয়ে যায়। দিয়ে ডেস্টিনেশনে চলে যাই আমার। আটি বাজার থেকে রিক্সাতে গেলেই আপনি চলে যেতে পারেন? হ্যাঁ ও, এই যেটা বন্ধ করলে কেমন ভালো হবে নাকি? এরকম কেন? কিসের? ইয়াং মানুষ, ছেলে মানুষ, তাদের তো কেন শীত লাগে? বৃষ্টি হচ্ছে না বুঝতে হবে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই না? আচ্ছা এটাকে আর একবার লাগায় দেখে দেই একদম শুরু থেকে, তাহলে আরেকটাই হবে। আচ্ছা, মানুষ তাহলে কি কোনো সময় ইমেজ লাগায় এখানে?
না না এখানে ইমেজ লাগে এটা তো ভিডিও হচ্ছে না, এটাতে হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। আশা করি পারবো। এখানে তাহলে কাজ কি কি, যে ফার্স্টে আপনাকে এইটা শুধু প্রথমে অ্যাড করতে হবে First এ ফেলে ওই পিএসপি কই সিস্টেম গুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই যে এই কোডটা আপনি ফার্স্ট হচ্ছে ফাংশনে নিয়ে যাবেন, স্টেপ 1। এরপরে এইটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে দেন শুধু একটা বাটন আসবে, হ্যাঁ একটা বাটন আসবে। এরপরে যদি চান যে আমি আরো বাটন নিব, তো এইখান থেকে বাটন আরো বানাইতে পারবেন, কিন্তু ড্রপ ডাউন হবে না। আর ড্রপ ডাউন বানাতে চাইলে আপনাকে কি করতে হবে, আইকনের যে ফলস আছে আইকন, ওই ফলসের নিচে মেনু বাটন লাগাইতে হবে। আর মেনু বাটনের পর থেকে আপনাকে মেনু নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কিছু কাজ অ্যাড করে দিতে হবে। আচ্ছা এডিটরে না, মানে এই এক্সট্রা টাইপের জন্য, এক্সট্রা টাইপের জন্য এইটাই। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা দেখাই। দেখেন এইখানে একটা ব্যাপার আছে, এইখানে দেখেন যখনই ক্লিক করছে একটা কিছু একটা আসছে, তাই না, পপ আপ আসছে। কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কি পপ আপ আসবে? আসে না। পপ আপ মানে কি বোঝায়? পপ আপ মানে বোঝায় হচ্ছে যে পপ আপ দিবে, ওইখানে আপনি কিছু একটা লিখলেন, লিখার জিনিসটা আপনাকে এখানে একটা শর্টকাট জেনারেট করে দিবে। লিখার জিনিসটা এখানে একটা শর্টকাট জেনারেট করে দিবে, এটা একটা। আর আমরা এখানে কি করি, ফুটবল ন্যাশনাল ইন্টারন্যাশনাল, হ্যাঁ এখানে আইটেম না রেখে একটু প্রফেশনালি নিয়ে আসি। ফুটবলের ফার্স্টে কি দেব, ন্যাশনাল, আর এইখানে আমরা দিব ইন্টারন্যাশনাল, বুঝছেন? এইটাকে আমরা এই করে দিচ্ছি, এটা দিলে এখন কিন্তু দেখতে আগে থেকে একটু ন্যাশনাল ইন্টারন্যাশনাল, হ্যাঁ। আর হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো রাখার দরকার আছে, দুইটা রাখি, দুইটা থাক, দুইটা থাক, হ্যাঁ দুইটা থাক। একটা কি ন্যাশনালের মধ্যে ঠিক আছে, একটা কি আন্ডার 16 থাকতে পারে, তারপরে আন্ডার 16 থাকতে দিতে পারে না। আচ্ছা এটাকে আমরা বলি ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল, এমনি দিয়ে রাখি, বুঝছেন? ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল টিম। এবার ঠিক আছে, তাই না? আগের থেকে ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এইখানে দেখেন একটা সে ডকডাউনের ব্যবস্থা করছে, এই কাজটা এখন আমাদের করতে হবে। এইটার জন্য আবার এইটা আপনার কাজ করবে, ঠিক আছে? এখন এইটা এখন কিভাবে ইউজ করবে, এটা কিভাবে ইউজ করবে? আচ্ছা এটা আমি ফার্স্টে নিয়ে যাই এখানে। এটাও আপনার যে অন ক্লিক আছে না, অন ক্লিকের মধ্যেই কাজ করছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, শুধু দেখেন ওর টেক্সট পপ আপ, আমাদের এখানে কি আছে, টেক্সট ন্যাশনাল, যাই হোক ইন্টারন্যাশনাল কিছু একটা আছে। ওর আমাদের অন ক্লিকের পরে ফাংশন, এডিটর, ইনসার্ট এই জিনিসটা আছে, তাই না? আর ওর এইখানে একটু চেঞ্জ আছে, দেখেন অন ক্লিক ফাংশন, এরপর থেকে দেখেন ওর একটু চেঞ্জ আছে। তো এই জিনিসটুকু যদি আমরা লাগাই দিতে পারি তাহলে কিন্তু আমাদের ওইখানে পপ আপ পেয়ে যাচ্ছে। তাহলে এখন এই কোডটুকু স্পেসিফিক করে নিয়ে যাবো কিভাবে, নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, যে অন ক্লিক আছে না, আচ্ছা ভিউ ওয়ার্ড্রপ, আচ্ছা ওয়ার্ড্রপ ভিউ, আগে যেমন ছিল সেরকমই থাক, আমরা শুধু এটাকে একটু পিছায় নিয়ে আসি। এবার ঠিক আছে না?
এইখানে আমরা আগে যা জিনিসগুলো দেখছি এতটুকু কমন আছে, আর ডিফারেন্ট আপনি পাবেন এইখান থেকে, বুঝছেন? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো এইখানে কি কি আছে, যে আপনি যে বডি যে পপ আপ আমরা টগল করছি না, টগল মডেল এগুলো করছি না, ওই টাইপের একটা জিনিস আছে এখানে, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে আপনার যে ইনপো এই যে শর্ট কোডের নাম, শর্ট কোডের নাম এখান থেকে যাবে কোনটুকু, শর্ট কোডের নাম যাবে হচ্ছে আপনার এই যে যে জিনিসটা দেখেন। আমাদের যদি এইখানে একটা জিনিস আমরা কিছুই করি, ক্রিকেটে লিখলাম, এই যে ক্রিকেট পোস্ট আসলো, এই ক্রিকেট পোস্ট আসলো কোথা থেকে? ক্রিকেট পোস্টটা আসতে হচ্ছে আপনার ক্রিকেটে যান, ক্রিকেট পোস্টে যে এখানে দেখেন লিখে দিচ্ছি। তাহলে ইনসার্ট কন্টেন্ট এর মধ্যে যা জিনিস থাকবে সেটাই আমাদের ডিসপ্লেতে আসবে। যেমন আমাদের এইখানে আছে এই যে জিনিসটা আছে এইখানে, এটা কার জন্য? ইন্টারন্যাশনাল টিম। আমরা যদি এখানে ইন্টারন্যাশনাল টিম বলি, দেখেন এই জিনিসটাই চলে আসবে। ইন্টারন্যাশনাল টিম, বুঝছেন? এখন এটাকে আমরা রিলোড করি। আচ্ছা, এখানে এখানে ঝামেলা হওয়ার কারণ কি? ওই যে ওইগুলা দিছি তো, এই যে দেখছেন? এখন আমাদের এই জিনিসটা হচ্ছে ঝামেলা করছে। আচ্ছা যাই হোক, এইখানে যে আমাদের যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে যেটা আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করি, ওই জিনিসটা আমরা এখান থেকে পাবো কার মধ্যে থেকে? এই যে এটা থেকে। কই? অর্থাৎ এই যে ইনসার্ট কন্টেন্ট, এডিটর ইনসার্ট কন্টেন্ট। এখানে কই? এডিটর অ্যাড বাটন এমসি, এটা না। এডিটর উইন্ডো ম্যানেজার, এটাও না। এডিটর ইনসার্ট কন্টেন্ট, এইটা, এটা থেকে পাবো, বুঝছেন নূর ভাই? এইটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে। তো দেখেন আমরা একটা লাগাইলে পরে সবচেয়ে ভালো হবে। না, এটা তো আমরা মুছে দিব, আমাদের থাকবে যে এটা আমাদের কাজ না, এটা আমাদের কাজ। এইখান থেকে আমাদের নিতে হবে কোথা থেকে? এই যে অন ক্লিক আছে না, চেঞ্জ আমাদের কোথা থেকে? দেখেন আমাদের অন ক্লিক এইটুকু, আর ওদের অন ক্লিক কতটুকু দেখেন। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো এইটুকু যদি আমরা আমাদের অন ক্লিকের পরিবর্তে বসায় দিতে পারি, তাহলে আমরাও পেয়ে যাবো। কপি করলাম, কপি করে কার জন্য বসাবো বলেন? এমন একটা বসাই যেত, খেয়াল ইন্টারন্যাশনাল, তাই না? এটা এইখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে ঠিক আছে। এখন আমাদের এটা দরকার বা রাখলেও এটা এই কোডগুলো, বুঝছেন? আপনারা কি করেন, একটা ডক ফাইলে বা যেখানে সেভ করে করে মেইলে তুলে রাখেন। যেমন কালকের মেটাপজ দেখলাম, আজকের এইটা, এর আগে শর্টকাটের কাজগুলো দেখছিলাম, রেডাক্সের কাজগুলো দেখছিলাম। এই কাজগুলো দেখা যাচ্ছে কি হয়, একটা ছোট্ট একটা ভুল হয়ে কিন্তু অনেকক্ষণ বসে থাকে শুধু একটা কোলনের জন্য, তাই না? তো যদি মানে কয়েকবার প্র্যাকটিস করার পরে যখন আপনার অনেকটাই মনে চলে আসবে, তখন যদি নোট করে করে রাখেন, কোনো জায়গায় কাজে ধরলে বা কোনো জায়গায় কাজে গেলে আপনি দেখা যাচ্ছে ওইটাই রিউজ করতে পারবেন, নামায় নিয়ে রিউজ করতে পারেন। এতে কাজও দ্রুত হয়ে যাবে। কারণ অফিস বা যেখানে ভাইবা দিতে যাবেন যে কোনো জায়গায়, ওরা আপনাকে এই জিনিসটা দেখবে না যে আপনি কোথা থেকে কপি করতেছেন, কোথা থেকে পেস্ট করতেছেন বা কি করতেছেন। ওরা আগে দেখে যে একটা ডেভেলপার কত সহজে একটা প্রবলেম সলভ করতে পারে, একটা ডেভেলপার বা একটা প্রোগ্রামার কত সহজে একটা প্রবলেম সলভ করতে পারে বা কত সহজে একটা করতে পারে, কত তাড়াতাড়ি। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি এটাকে নিয়ে নিলেন গুগল ড্রাইভে, মানে 6GB মানে 6GB জিমেইল একটা, আউটলুক একটা, হটমেইল একটা। এগুলা তুলতে তো আরো 10 বছর যদি আমরা কোড করি, তাও তো আমাদের এমন কোড হবে না যে 2GB জায়গায় খায়। কোড তো বেশি জায়গায় খায় না, বড় জোর 1KB। এটা আমাদের 1KB হবে কিনা সন্দেহ। এই যে এখন ইন্টারন্যাশনাল ক্লিক করেন, দেখেন আপনি চলে পপআপ চলে আসে। এইখানে কি আমরা এই যে এইগুলা করব, এইখানে এখন আমাদের স্পেসিফিক করে দিতে হবে কোনটা এটারও একটা দিয়ে দিয়েছে, সংখ্যা লিমিট দিয়ে দিয়েছে। এখানে কাজটা কি এরকম হবে যে আমাদের ওই যে মানে একটা মেসেজ বক্স আসবে,
ফিলিং মানে বৃষ্টি আমাকে দৌড়াচ্ছে, মানে টেনশন হচ্ছে, আমি যেতে পারবো কিনা তারপর বৃষ্টি হচ্ছে না। এবার বৃষ্টিগুলো তো মনে হয় আমাকে ধরবে। এই 30 মানে কি বোঝাতে যাচ্ছে? চৈতালি 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 বৃষ্টি হতে পারে। আমরা মানে চৈত মাসে নর্মালি হ্যাঁ। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, হয় মানে বৃষ্টির জন্য মানে কি করে আশঙ্কা থাকে, বৃষ্টি হয় না কিন্তু মানে যে বসন্তের যেটা আবহাওয়া চলতে থাকে চৈতের সময় কিন্তু কখনো বৃষ্টি হয় না, এবারে কিন্তু ভিন্ন কেস হ্যাঁ। দেখেন। তো এটা আসলে বৈশাখী বৃষ্টি না দেয়, চৈতালি বৃষ্টি, চৈতালি ঝড়। জলবায়ু চেঞ্জ হচ্ছে তো। এক্সট্রিম একেবারে। আবার এটার একটা ভালো দিক আছে, যে সমস্ত কোল্ড কান্ট্রি গুলোতে আপনার ট্রপিক্যাল ফ্রুটস হতো না, মনে করেন আম, তারপর আনারস, কলা হতো না, ওয়েদার চেঞ্জের জন্য ওরা আবার এগুলো করতে পারতেছে, যেটা আপনার গ্রিন হাউসে করা লাগতো। গ্রিন হাউস করতে গেলে আর্টিফিশিয়ালি আপনাকে টেম্পারেচার দিতে হয়, পানি দিতে হয়। হ্যাঁ, মানে আমি তো মোটামুটি সাউথ কোরিয়ার সব প্রোগ্রামগুলো মোটামুটি দেখি, তো ওদের দেখলাম যে 1940 থেকে 2017 আপনার 2.5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। মানে ওরা এখন ইজিলি আপনার আম, কলা এগুলো বানাতে পারে, মানে ওদের নর্মালি সেই হচ্ছে। তারপরে মানুষ সিড মানে ই করে না, মানে বীজ বপন করে, ওটা টাইম থাকে না কৃষকদের, তো ওদের তো করে হার্শ কোল্ড ফ্রোজেন হয়ে যায় সব গ্রাউন্ড। এবার ওদের এপ্রিলে না বুনে এবার সেকেন্ড উইক অফ মার্চেই ওরা বীজ বপন করতে পারতেছে, টেম্পারেচার বেড়ে গেছে এই অবস্থা। তারপর ওরা তো ওই খায়, আপনার ওয়েস্টার খায় না, শামুক না ঝিনুক যেটা খায়, মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওদের ওদের কোস্টের দিকে চলে আসে, যে ওরা এত পাওয়া যেত না, ওদের ঠান্ডার দিকে চলে আসছে, যেসব জায়গাটা ঠান্ডা। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, চেঞ্জ তো হবেই। যাওয়া তো পড়তে মানে শুয়ে পড়তে ধুলাটা, কিন্তু আরেকটু হলে হতো কি ধুলাটা আবার জাগতো না, কিন্তু এখন আবার ছোট দিয়ে আবার এটা ওই যে তাপ বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অন্যরকম হবে দেখতে। বিশেষ করে যদি বাতাস হয় না তখন ওই গরমটা তেমন একটা লাগে না। বাতাস না হলে আবার বাতাস না হলে যে ভিডিওটা পুশ করে দেখা যায় না, পজ করে আজকে দেখা যায় না। হ্যাঁ, টাইমটা তাহলে কম হতো, তাই না? আপনি জার্মানিতে করে দিয়েছিলেন ভাই, জার্মানি ইউনিভার্সিটি গুলো? না, আমি ওই যে একটা জিনকে ঢুকেছিলাম, দেখেছিলাম। আর বইয়ের একটা ইনস্টিটিউট আছে জার্মানিতে, বইয়ের ওইখানে আমাদের জার্মানি ভাষা শিখেন? বাট আপনি শিখতে পারেন, ঠিক আছে, যেমন মনে করেন আলিয়াস প্রফেসরে ফ্রেঞ্চ শিক্ষা বা ইংলিশ শিক্ষা, ব্রিটিশ কাউন্সিলে বা রাশিয়ান ইনস্টিটিউটে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে যান, এগুলো হয় কি ইনস্টিটিউশনের একটা দাম বেশ ভালো একটা চার্জ নেয়, ডাবল নেয় মোটামুটি ফেস ভ্যালুর জন্য। হ্যাঁ, কিন্তু আপনি যদি সেম জিনিসই যদি আপনি মনে করেন, আমি যেমন ফ্রেঞ্চ শিখছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আধুনিক ভাষা ইনস্টিটিউট, ওখানে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে খরচ একটু কম নেয়। আর আমি আলিয়াস প্রফেসরেও দেখি যেখানে ফ্রেঞ্চ শিখানো ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ,
খুব কম যারা ফ্রেঞ্চ করে তারা হচ্ছে আফ্রিকান ফ্রেঞ্চ কিন্তু অরিজিনাল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না। অরিজিনাল ফ্রেঞ্চ লাস্টে আর বা কনসোনেন্ট সাউন্ড করে না, কিন্তু ওরা কিন্তু আবার করে। আফ্রিকানদের কলোনিগুলো মেইনলি ছিল আপনার ফ্রেঞ্চ পিপল। যেমন আমরা ইংলিশ মোটামুটি জানি কেন, কারণ আমাদের ইংলিশ পিপলরা রুল করছে এখানে, ব্রিটিশরা রুল করছে। তো আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখবেন যে ইউএন মিশনে যারা যায়, আমি যখন ফ্রেঞ্চশিপ করে আর্মি পার্সনরা এসে আমাদের সাথে করছে। আরেকটা কি এখন গার্মেন্ট সেক্টরে যারা ডিজাইন বায়ার টায়ার আসে ইউরোপিয়ান থেকে ফ্রেঞ্চ, ওদের জন্য ফ্রেঞ্চশিপ। আপনার খরচটা কিন্তু কম হয়। গ্যাটের ইনস্টিটিউট থেকে আপনি যদি নর্মালি এমনি শিখবেন সেটা খরচ কম হয়। আপনি কেউ কিন্তু মেক শিওর করতে পারবেন আপনি যে গ্যাটের ইনস্টিটিউট থেকে পড়লেই আপনি ভালো জার্মানি করতে পারবেন। তো জার্মানি যেটা আমি আমার ছেলের সাথে কালকে কথা বললাম, মানে ও এমনি বাইরে বাড়ি হঠাৎ করে কালকে যদি ফোন টোন করে না, কালকে দেখলাম স্কাইপে ফোন দিচ্ছেন। তো বললো জার্মানি কিন্তু কালকে জার্মানি কিছু মানে ওর একটা ফাইনাল ইয়ার চলতেছে, চলে আসবে জিআরির জন্য অ্যাপ্লাই করবে। তো বলে জার্মানিতে গেলে পড়াশোনা হচ্ছে, কিন্তু আমেরিকাতে সুবিধা হচ্ছে হ্যাঁ বাইরে অর্জব ছাড়াও আপনার টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে মোটামুটি খরচ তো পেতেই হবে মাস। কিন্তু জার্মানি যেতে হলে আপনার প্রথম কথা হচ্ছে আপনার কাছে জার্মান শিখতে হবে। আমি বললাম যে তুমি যদি ইংলিশ জানো তোমার জন্য জার্মানি শিখার কোনো ব্যাপার নেই, শিখতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে বলে যে কাজ করলে অর্জন করা লাগে জার্মানিতে। কিন্তু আমেরিকাতে হয়তো কেউ অর্জন করে, কিন্তু ও যেটা বললো যে যেহেতু পরিচিত মনে কেউ আছে সম্ভবত বড় ভাইরা ওদের সাথে যোগাযোগ করেন, ও তো নিজের ইসেই যাবে, যা করবে ওকে নিজেই, যা লাগবে ওকে নিজেই বাংলাদেশে কাজ করে টাকাটা পয়সা জমায় নিজে, আমরা তো ওকে পাঠাতে পারবো না, করবো না। সে ওর সেরকম মেন্টালিটি নেই যে আমার বাবা মা আমাকে পাঠাবে। ও ঢাকায় আসবে, ওর যার করা টাকা পয়সা ওকেই জোগাড় করতে হবে, ওকেই যেতে হবে, ওকেই ওখানে সার্ভাইভ করা। তো ওইটা মনে হয় জানি, তাই বলতো যে ওখানে তো পরিচিত যারা আছে ওখানে কাজ করতে পারবে, ওটা মনে হয় জার্মানিতে সম্ভব না, ইউরোপে সম্ভব না। জার্মানিতে হয় কি ওই জার্মান ল্যাঙ্গুয়েজটা তো মানে জানা যাবে ওরা মানে জব দেন লোকাল ল্যাঙ্গুয়েজ। আমি দেখা যাচ্ছে যে ওদের প্রায় জায়গায় স্বাভাবিক। আর অর্ধেকটা বেশি করতে হ্যাঁ, আর ওদের দেশের লোক তার অর্জনগুলো করবে না। আমার ছেলে তো অর্জন করতে পারবে না। আমার বাচ্চারা খুবই শুকনা, খুবই আনহেলদি, একেবারে ফার্মের মুরগি থেকেও ফার্মের মুরগি, তো ওরা পারবে না। ওদেরকে নিজেদের একাডেমিক জিনিস করে যেতে হবে। না এটা নিয়ে একটু চিন্তায় আছে যে আসলে শুরু যাই দিতে হবে না, শিখতে যায় মানে আসলে কতটুকু করতে পারবে, দিতে পারবো। কিন্তু মাস্টার্সের কোর্স তো বেশি দিন হয় না, 6 বছর। 2 বছর। তো আমার মনে হয় চেষ্টা করো। মনে হয় না চেষ্টা করা যায়। আর একটা জিনিস হচ্ছে যে মানে টাকা দরকার পড়ে, নাকি যদি অর্থ না করতে চাই তাহলে তো মানে থাকতে হবে। এটাও এক্সপেন্সিভ, তখন মনে করেন দেশ থেকে টাকা পাঠাইতে হবে। কিরকম লাগে খরচ আইডিয়া? পরিচিত একটা অনেক বড় জিনিস। আমার ছেলে মোটামুটি একটা ওদেরই একটা বড় ভাই কুয়েটেরই একটা ছেলে ওইখানকার অ্যাসোসিয়েট প্রফেসর একটা ইউনিভার্সিটি, সম্ভবত। তো মাঝে মাঝে ও কিছু কাজ করে দেয়, কি কি যেন করে আমি ঠিক জানি না। ও আবার ওকে যদি বলা হয় তুমি এটা কাউকে বলবা না, ও আমাকে বলবে যে আমাকে বলতে বলছে আমি একটা কাজ করতেছি, কিন্তু এটা আমাকে কাউকে বলতে না বলছে, এই জন্য তোমাকে আমি বলতেছি না, এইটুকু বুঝছেন, এভাবে বলে। তো আমি আচ্ছা আমি বলি যেটা জানার দরকার নাই, এটা অনেক লিঙ্ক আছে সম্ভব, লিঙ্কই হবে। যাকে কই গেল যেতে হবে। আজকে অনেকেই শুধু দেখাবে সম্ভবত। নেক্সট তাহলে আমাদের সোমবারই ক্লাস, আর আমাদের যে এক্সট্রা ক্লাস নেইও, বুঝছেন? তারপর আমি রবিবারে নিব না ক্লাস, সোমবারের পরে যদি কেউ আসতে চায় তাহলে। কেন বলি কি বসে থেকে আমি ভিডিও দেখে করতে পারবো, প্রবলেম হলে পরে আমি তো মেকআপ হ্যাঁ আপনি তো পারবেন, জানা আছে।
আপনি বাইরে যাওয়ার জন্য মানে অনেকে অনেক কথাই বলে মানে তারপর পরবর্তীতে দেশ থেকে নাকি অনেকেই পাশে আবার অনেকে অর্ধটা যদি হয় নগদে যে মানে শুনেন আমরা যদি ওই জায়গাটা না করি তাহলে আমরা কিভাবে জানবো যে আমরা পারবো, তাই না? আমরা কিন্তু বাঙালি যারা ভাত খেয়ে খালি ঘুমাতেই পছন্দ করি, বুঝছেন, ঘরের মধ্যে। আর আমার মনে হয় আজকাল জামানায় ছেলেরা মেয়েরা যেভাবে চ্যালেঞ্জটা নিচ্ছে, যেমন আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বড় হয়ে আমার অনেক আগে যে আমার বিয়ে হয়েছে, তারপরে আমি যেভাবে চিন্তা করি অন্য মেয়েরা যেভাবে চিন্তা করে ছেলেরা সেভাবে চিন্তা করে করে না বললে ভুল হবে। আরো আমার মনে হয় আমি কিন্তু নিজেই জানি না যে আমার মধ্যে এতটা পোটেনশিয়াল আছে যে আমি যে পারবো। আমার মনে হয় যে চ্যালেঞ্জ নিয়ে যেতে পারেন, কি করবেন, বড় জোর আপনার চলে আসতে হবে, তাই না? মানুষ থাকতেছে না, অবশ্যই থাকতেছে, দেখি কি করা যায়। আমার তো সবসময় মনে হয় যে মাস্টার্স, তারপরে আপনার এই পড়াশোনাটা সবার স্ট্রং করলে আপনি দেশে বাইরে যেখানে থাকেন আপনি আপনার ডিগ্রির একটা দাম আছে সবসময়, একটা বাইরের ডিগ্রি ডেফিনেটলি একটা দাম আছে। আপনি কি মাস্টার্সের পরে পিএইচডি করতে চান? সেগুলো করেন না কেন? আমার ছেলে কিন্তু আমি বলছি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে এমনি মানুষ চাকরি পেতে পারে, আমার হাজবেন্ড বিএসসি ইঞ্জিনিয়ার। আমি বলছি যে না, তুমি একটা পিএইচডি পর্যন্ত শেষ করো। দেশেও যদি আপনি আসেন একটা বাইরের একটা ডিগ্রি নিয়ে কেউ আপনাকে দেখবে না যে আপনি মানে অন্য কি আপনার হিসেবে ধরনের ক্যাপাবিলিটি থাকে, আপনার ওইটাই আপনাকে মানে ওইটা দিয়েই আপনি অনেক দিন খেতে পারবেন না। তো মানে দেশ থেকে মানে মাস্টার্স করবো কি করবো না এটা নিয়ে একটা কনফিউজ আছে, বাইরে যেই করবো কিনা। দেশ থেকে মাস্টার্স করে আপনি মোটামুটি ওখানে যে না ইয়ে হবে না, আমার মাস্টার্স তাহলে বেটার ওইখানে সময়টা জীবন নষ্ট করা দরকার মানে দেশ থেকে মাস্টার্স করে কি দেখবো আপনাকে ওখানে মাস্টার্স করতেই হবে, সেটা নিয়ে একটা কনফিউজ। আচ্ছা পরে কথা হবে না, আমি এখন যান দৌড়তে থাকি। রাখলে বলেন কি এই ভিডিওটা বন্ধ করে দিই, ঠিক আছে? এই ভিডিওটা বন্ধ করলে কি হবে, নতুন একটা ভিডিও আরম্ভ করবে, তাহলে কি হবে, আমি তো জানি এখানে কতটুকু কাজ হয়েছে, তারপর তো শুনলাম, বুঝতে পারছেন? একই কথা। এখানে তাই না ভিডিও তাই না, আচ্ছা ওখানে আবার পরে কোথা থেকে আরম্ভ হচ্ছে একটু নিশ্চয়ই কি করা হবে, গরম লাগবে।
তো ভাই কই গেল? তার সময় হয়ে গেছে। আমাদের যে ক্লায়েন্ট আসছে হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, জি। তো এইটা যে করলাম এই কাজের কি মানে টার্গেটটা কি? টার্গেট হচ্ছে আমাদের ধরেন যে একটা পোস্ট আছে বা একটা শর্টকাট আছে এইরকম, যেমন যে সাপোজ ক্রিকেট এরকমই তো, তাই তো? ক্রিকেট এর কিছু অ্যাট্রিবিউট থাকে। ওই দিনে আমাদের কিন্তু যেদিন শর্টকাট করে ওই দিন কিন্তু আমাদের একটা এরর ছিল। হ্যাঁ। এররটা কিসের জন্য ছিল? যে এইখানে কিছু আপনার প্যারামিটার পাস করতে হয়, ওইটা আমরা করছিলাম না। এই যে সাপ্লাই আর্গুমেন্ট মিসিং যেটা না, এইখান থেকে। তো ধরে নিন যে আমরা এখানে কি করলাম যে একটা লিমিট দিয়ে দিলাম যে আমার কয়টা হবে, আমি দিচ্ছি 3টা। 3টা মানে হচ্ছে পোস্ট পার পেজে কি বলে ওইগুলা বুঝছেন যে লিমিট, ঠিক আছে? আর এটা টাইপ দিলাম, মানে এগুলো আপনি এমনি ডিফল্ট হিসেবে দিয়ে রাখলেন, লাগলো না লাগলো নাই, বা ওই একটা থাকলে একটাই থাকবে। টাইপ আমরা কি দিতে পারি যে গেমস টাইপের কথা। তো এই যে কথাটা, এই কথাটা এখন যেন আমরা এইখান থেকে এইটার মাধ্যমে এইখানে জেনারেট করে দিতে পারি, ঠিক আছে? এটা হয় হচ্ছে আমাদের টার্গেট। এটা এখন জেনারেট করব কিভাবে? তার আগে আমরা দেখে আসি যে এইখানে যে ক্লিক করলাম, এইখানে যে ক্লিক করার পর এইখানে যে আসলো, এইখানে কি আসছে, এইখানে কি আসছে? তো ফার্স্ট আসছে র্যান্ডম শর্টকাটের জায়গায় আমার কি বসবে? ক্রিকেট বসবে। আচ্ছা, আমি ক্রিকেট কথাটা নিচ্ছি। এইখানে দেখেন, এইখানে যে কথাটা যাচ্ছে এই কথাটা কিন্তু এইখান থেকে যাচ্ছে। এই যে ইনসার্ট কন্টেন্ট আছে না, এইখান থেকে দেখছেন? এখন এইখানে ওই যে আমরা এজাজ করছিলাম না একটা সময়, যে জাভাস্ক্রিপ্ট এজাজ, অনেকটা এইরকম ব্যাপার। মানে আমার যদি এরর আসে, যদি আমার সাকসেসফুল হয়, এস হয়, তাহলে আমাকে দেখাও। হ্যাঁ, এই জিনিসটাই। তো এখন আমরা এখান থেকে দেখেন ক্রিকেটটা যদি আমরা এখন এখান থেকে নিই, ক্রিকেটটা নিয়ে এইখানে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, এক এক করে চেঞ্জ করি আমরা। এটা থাকলো। এখন যদি এটাকে আমরা রিলোড করি, দেখেন ক্রিকেটটা আমাদের চলে আসছে না? আর কি ছিল এখানে? আর একটা ছিল হচ্ছে টাইপ গেমস, তাই না? তো এখন এখানে টেক্সট বক্স 30 বা মাল্টি লাইন আমাদের ইউ ক্যান স্টে লট অফ স্টাফ ইন হিয়ার, এটা আমাদের কি দরকার আছে? দরকার না, এটা আমরা তুলে দিয়ে যাচ্ছি। কোথা থেকে তুলে দিব? এই যে এইখান থেকে তুলে দেওয়া যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এইখান থেকে কোনটুকু তুলবো? এইখান থেকে। আচ্ছা, এই কথাটা আছে এইখানে, এই যে দেখেন এইখানে আছে, এইখান থেকে আপনাকে সাপোর্ট করতেছে এইখানে প্রায় জিনিসগুলাই দেখেন। ভ্যালু টেক্সট বক্স মাল্টিলাইন কি আছে? মাল্টিলাইন, তাই না? তাহলে আমাদের মাল্টিলাইন কোনটা? এটা না? তাহলে এটা বাদ দিলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। এই যে মাল্টিলাইন আছে না, এইখান থেকে শুরু করে, হ্যাঁ এই পুরোটাই মাল্টিলাইন, এইটা থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, তো দেখি আমরা ওটাকে বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে আমাদের কি হলো? দেখুন চলে গেছে না? তাহলে এখন আমাদের কি টার্গেট? ক্রিকেট কি ছিল আমাদের? যে আমাদের হচ্ছে লিমিট 3, তাই না? লিমিট 3। আচ্ছা, এখানে লিমিট 3 আনার মধ্যে একটা সুযোগ আছে। টেক্সট বক্সের জায়গায় যদি আমরা লিমিট বসাইতে পারি, আর 30 এর জায়গায় আমাদের 30 এর জায়গায় 3 তে অবশ্যই হবে। কেন কিভাবে? এই দেখেন, এই জায়গায় 30 আছে না, এইখানে যদি আমরা 3 বসাই দেই তাহলে কিন্তু 3 পেয়ে যাচ্ছি। আমাদের এখন শুধু বাকি থাকে টেক্সট বক্স, তাই না? তো এটা অদ্ভুত আসলো, ভিতরে আমরা দিয়ে দিছি। এবার ঠিক আছে, ধরেন এখন আমাদের কাহিনী হচ্ছে যে এই টেক্সট বক্সের জায়গায় লিমিট দেয়া, তাই তো? আচ্ছা, টেক্সট বক্স ওই থেকে পাচ্ছে যেন টেক্সট বক্স এই একটা থেকে এই একটা থেকে এই জায়গায় চলেন আমরা লিমিট দেই, লিমিট, ঠিক আছে?
আচ্ছা এটা তো অবশ্যই দিতে হবে, এটাতে আমরা 3 দিয়ে আসি। আর দেখেন এইখানে যে টেক্সট বক্স আছে না, এই টেক্সট বক্সটা এখানে ইউজ হয়েছে, এই যে টেক্সট বক্স এইখানে আমরা লিমিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিমিট দেই। আর লিস্ট বক্স আছে যেটা, এটা পরে আসে। আগে আমরা এতটুকু দেখি আমাদের এটা হলো কিনা। এগুলো বুঝতে পারতেছেন না আপনারা? কি ব্যাপার, চলে গেল কেন? লিমিট লিমিট আমরা দিচ্ছি। আমার মনে হয় কি আপনি যেখানে লিমিটটা লিখছেন না, আমার মনে হয় ওইখানে টেক্সট বক্সই থাকবে, কিন্তু আপনি যদি লিস্ট বক্স নেম আছে না, ওইখানে মনে হয় আপনার হবে লেভেলের নাম হয়তো আপনার টেক্সট বক্স হবে, লিমিট হবে। এক সেকেন্ড এটা আছে তাই না? আচ্ছা এটা থাকলে এখানে আমরা 3 দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম। আর যে মাল্টি লাইন, এটা মাল্টি লাইন না, এটা তো আমরা মুছে দিচ্ছি তাই না? এটা এখানে আমরা মুছে দিলাম, এটা লাগবে না। তাহলে এখন একটা জিনিস আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে কি এই টেক্সট বক্সের জায়গায় লিমিট বসানো তাই না? টেক্সট বক্স এখানে তো লিমিটটা লিখলে অসুবিধা হবে। এখানে লিমিটটা এটাকে আসবে, এখানে দিলে আসতে পারে। এখানে দিলেই চলে আসবে। তাহলে ক্রিকেট গেল, লিমিট গেল। এখন আমাদের বাকি থাকলো কি? ক্রিকেট আর লিমিট দুইটা একটা হয়ে গেল না? কিসের? একটা জিনিস হয়ে গেল না? না একটা জিনিস হয়নি। মানে এটা কিসের লিমিট? ক্রিকেটের লিমিট, তাই তো? মানে পোস্ট পার পেজ আমরা কত বলি, 2 বললে দুইটাই আসে না, আমরা এইখান থেকে ওইটা কন্ট্রোল করবো। যে এখানে আমাদের ক্রিকেট নিউজ লিমিট 2, তাহলে কয়টা? ক্রিকেটের 2টা নিউজ পোস্ট হবে। এই ব্যাপারটা আমরা যাচ্ছি, বুঝছেন? মানে এইখানে আমাদের মেইন শেখার উদ্দেশ্য হচ্ছে যে এইখান দিয়ে যে প্যারামিটার পাস হয়, এটা না দিলে তো কোনো সমস্যা নাই। এটা না দিলে কি করতে হবে? এখান থেকে মুছে দিলে তো চলে যাবে, চলে যাচ্ছে না? তো না দিলে তো কোনো সমস্যা নাই, পরে যেন আপনারা দিতে পারেন সেই জন্যই আমি এটা দেখা দিচ্ছি। আচ্ছা এই যে 1 আসতেছে, এই 1টা কিভাবে সে কোথা থেকে পাচ্ছে? 1টা কি করছে? 1টা এই যে এইগুলো আছে না, এইগুলা থেকে যাচ্ছে 1। কিন্তু আমরা এইটা না রেখে এইটা আমরা রাখবো না। এটা কেন দিছিল আসলে? এটা বানায় রাখছে যে এটা এইভাবে দেওয়া যায়, ঠিক আছে? ডিফল্ট হিসেবে সে দিয়ে রাখছে। আমরা এটাকে তুলে দিই, তুলে দিয়ে এটাকে আমরা আরেকটা বানায় ফেলি। এটাকে আরেকটা বানায় আমরা ভ্যালু ইকুয়াল টু কি গেমস দিয়ে দেব। গেমস টাইপ বলছিল, বেগুন টাইপ বলছিল। আচ্ছা আর ওইখানে হচ্ছে টাইপ ইকুয়াল টু গেমস, তাহলে ওখানে টাইপ দিতে হবে তাই না? আচ্ছা এক সেকেন্ড এইখানে লিমিট আর টাইপটা যদি এইখানে দিই তাই তো হয়ে যাবে। এখানে দিলে হবে না? এখানে কি লেখা আছে যে লিস্ট বক্স করতে পারেন? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। এই যে চলে আসছে। হ্যাঁ এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। তো গেমস আসছে না, তাহলে ওকে করলাম, ওকে করলে দেখেন এখন চলে আসছে লিমিট গেমস আসছে তাই না? আর টাইপ আসছে আনডিফাইন্ড, কিন্তু আমাদের এই জায়গায় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। লিমিট দিতে হবে 3, টাইপ দিতে হবে গেমস। এই যে এইটা থেকে এটা নেওয়া হয়েছে, এই ব্যাপারটা এখানে। আচ্ছা ইন্টার কন্টেন্টের এই ডান সাইডে যে ব্যাপারটা ছিল, একেবারে সবচেয়ে লাস্টে এই যে ই দিয়ে ডাটা দিয়ে এটা দিচ্ছে, এটা হচ্ছে আপনার ওই 1 2 3 4 গুলো ছিল না, ওটা আর ওটা তো আমরা কেটে ফেললাম। এটা কাজ করবে না এইটা। লিমিট গেমস
টাইপ গেমস, যাই হোক একটা তো আসছে, হ্যাঁ একটা আসছে। এখন আমাদের কি করতে হবে, এখন একটা কাজ করে আমরা যে এইখানে দেখেন টেক্সট বক্স নেম, তাই না? টেক্সট বক্স নেমের জায়গায় আমরা একটা কাজ করি, যে কোনো একটা কিছু দিই। আমি এ দিচ্ছি বা এল দিচ্ছি, এল মানে লিমিট। হ্যাঁ, এই কথাটাই আমি যদি এখন এইখানে দিয়ে আসি, তাতেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। দেখছেন, ক্রিকেট লিমিট 3 টাইপ গেম চলে আসছে না? এইভাবে ধরেন যে এখন এই শর্টকাটটা তো আমরা আগে যে বানায় রাখছি, এই কথা দিলে আমাদের কাজ হচ্ছিল, তাহলে এটা যদি এখন একটা বাটনে ক্লিক করে চলে আসে তাহলে আমাদের কাজ হবে। সেভ দিলে ইনশাআল্লাহ আমাদের কাজ হবে। টাইপ গেমস আছে, এটা একটু বলেন তো আমাকে। টাইপ ইকুয়াল টু গেম, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, কথাটা জাস্ট কোথা থেকে টেস্ট করলাম। আচ্ছা, টাইপ ইকুয়াল টু গেম, এইখানে দেখেন আমরা এইখানে একটা নতুন এটা একটা বানায় নিয়েছি। বানায় নিয়ে এই যে ভ্যালু আছে না, এই ভ্যালুটা বসে যাচ্ছে ওইখানে গিয়ে। আর এইখানে এই টেক্সট বক্স নেম নেম এল আর টেক্সট বক্স নেম দুইটা আমাদের আগে সেম ছিল না? সেম থাকার কারণে গেমস দুই জায়গায় চলে যাচ্ছে। যখন আমি ডিফারেন্ট করে দিচ্ছি এবং এই ডিফারেন্ট জিনিসটা দেখেন আমি ডিফারেন্ট জায়গায় বসাচ্ছি, এখানে এল দিয়ে দিচ্ছি আর এখানে শুধু টেক্সট বক্স দিয়ে দিচ্ছি, যার জন্য দুইটা দুই জায়গায় বসে যাচ্ছে। বুঝছেন ম্যাডাম? এটা এইটাই ছিল মূলত আজকে আমাদের শিখারি, এইটাই আপনারা একটু ট্রাই করেন। এটা কি শিখলাম, টিএনসিতে কিভাবে বাটন অ্যাড করতে হয়, বাটন দিয়ে কিভাবে কাজগুলো করতে হয়। যেমন শর্টকাট কই আমাদের এটা হচ্ছে আমাদের শর্টকাট। আমাদের শর্টকাটটা হচ্ছে ক্রিকেট পোস্ট লিমিট 2 এরকম, তাই না? যদি এখন এই কথাটা আপনি বাটনের সাহায্যে বলি যে জেনারেট করে দেন, পারবেন না আপনারা? পারার তো কথা, তাই না? কি করতে হবে, ক্রিকেট পোস্ট তো অবশ্যই ওই জায়গায় দিয়ে দিতে হবে। আর লিমিট 2 এর জন্য শুধু একটা ফিল্ড রাখতে হবে। এখানে আমাদের কয়টা, দুইটা না? ওই দেখলাম এখানে আমাদের দুইটা, এখানে কি করবো, একটা মুছে দিব, ওইখান থেকে একটা মুছে দিব, তাই আমাদের ইজিলি চলে আসবে এইটা। বুঝছেন? এইভাবে আমরা কি করতে পারবো, এই বিশেষ সাহায্যে